রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই রাধা গোবিন্দের কৃপায় অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার আগে বলে দিই, আজকে আমি কাজের থেকে ফিরতে একটু দেরি করেছিলাম। এই কারণে গোপাল ঠাকুরকে, মানে আমার গোপাল সোনাকে আমার ভাই সেবা দিয়ে দিয়েছে। তো আমার ভাই দেখো তোমাদের সকলকে হাই দিচ্ছে। তো তোমরা সকলে আমার ভাইয়ের হাইটা একটু নাও। তো আমি যখন বাড়িতে থাকি না, তখন ও গোপাল সোনাকে সেবা দেয়। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলছিলাম সেটা হলো, গোপাল ঠাকুরকে আমরা প্রতিদিন অন্নভোগ দিতে না পারলে তাকে কি কি দিয়ে সেবা দেব। এবং আজকে 3 বন্ধুর একটি অপূর্ব সুন্দর গল্প তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, কোনো স্কিপ না করে। 3 বন্ধুর গল্পের সাথে ভগবানের এক অপূর্ব লীলা মহিমা তুলে ধরবো। বেশ কিছু মানুষের মুখে শোনা যায় বন্ধুরা, দীক্ষা না থাকলে নাকি গোপাল ঠাকুরকে অন্নভোগ দেওয়া যায় না। কিন্তু বন্ধুরা, আমি মনে করি গোপাল ঠাকুর আমাদের ভাই বা আমাদের ঘরেরই এক সদস্য। তাই গোপাল ঠাকুরকে অন্নভোগ দিলে, দীক্ষা না নেওয়া থাকলেও বন্ধুরা গোপাল ঠাকুরকে আমরা অন্নভোগ দিতে পারি, যেটা আমি মনে করি। দীক্ষা হলো ভগবানেরই এক নাম। তো গোপাল সোনাকে আমরা নিত্য সেবায় কী কী দিতে পারি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে 3 বন্ধুর যে গল্প শোনাবো বলছিলাম, সেটা কিন্তু ভগবানের এক অপূর্ব সুন্দর মহিমার সঙ্গে যুক্ত। তো গোপাল সোনার সেবার সাথে তোমরা সকলেই গল্পটি শোনো। 3 বন্ধু একবার ঠিক করলো তারা বনভোজনে যাবে। তো যেমন কথা তেমন কাজ, তো তারা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে বনভোজনে বেরিয়ে পড়লো। তো সেখানে গিয়ে তারা আনন্দ করলো, খাবার দাবার খেলো। তারপর তারা 3 বন্ধু ভাবলো সেইখানে তারা এক রাত কাটাবে। তো রাত নেমে এলো। তারপর তারা 3 বন্ধু সেখানে ঘুমাবে বলে তাঁবু টানালো। তারা একসঙ্গে সেখানে ঘুমালো তাঁবুতে। তো রাতে হঠাৎ করে সেখানে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি চালু হলো, যেই কারণে তাদের ঘুম ভেঙে গেল, মানে 3 বন্ধুর। তারপর 3 বন্ধুরা মিলে তাদের তাঁবুটিকে ধরে রাখার অনেক চেষ্টা করলো, কিন্তু সেটা পারলো না। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তাদের তাঁবু উড়ে চলে গেল। সেখানে ঝড়ের সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। সেই কারণে সেই 3 বন্ধু পড়লো মহাবিপদে। সেই 3 বন্ধুর মধ্যে যে প্রথম বন্ধুটা ছিল, সেই বড় বন্ধুটা ছিল বেশি চালাক, আর মেজো বন্ধুটা ছিল মিশকা চালাক, আর তৃতীয় বন্ধুটা একদমই বোকা। 2 চালাক বন্ধু বলল যে এখন তো পুরো জোরে বজ্রপাত হচ্ছে, তো আমরা একটা কাজ করি, আমরা তো 3 বন্ধু রয়েছি, তার জন্য আমরা একটা কাজ করি, যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত। সামনে যে গাছতলা রয়েছে সেখানে তো আমরা সবাই একবার যাই আবার এখানে আসি, একবার যাই আবার এখানে আসি, এরকম করি। তো এভাবে তারা 3 জন মিলে বারবার যাচ্ছে গাছতলাতে, আবার আসতেছে। 2 বন্ধুর গাছতলা যাওয়া হয়ে গিয়েছে। এবার 3য় নাম্বার বন্ধুটি, যে বোকা বন্ধু, সেই বন্ধুর যাওয়ার পালা। যেই না বোকা বন্ধুটি গাছতলায় গিয়েছে আর 2 বন্ধু সঙ্গে সঙ্গে গাছতলা থেকে আরেক স্থানে গিয়েছে, তখনই সেই 2 বন্ধুর মাথার মধ্যে বজ্রপাত পড়ে মারা গেল, এবং সঙ্গে সঙ্গে সেই গাছতলায় যাওয়া বন্ধুটি বেঁচে গেল। তাই আমরা যেগুলো ভাবি এগুলো হয় না। সেই 2 বন্ধু কী ভেবেছিল, যে তাদের মৃত্যু হবে না, যে কোনো একজনের মৃত্যু হবে। সেই বোকা বন্ধুটি বেঁচে গেল, এবং 2 চালাক বন্ধুর কী হলো, মৃত্যু হলো। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদেরকে এই গল্পগুলো শেয়ার করি। তোমরা প্লিজ ভগবানের এই মহিমা কথা শোনো। ভগবান আছে বলেই সব হচ্ছে। এবার বলি, গোপালকে তোমরা নিত্য সেবায় কী দিবে। তোমরা চাইলে গোপাল ঠাকুরকে মিশ্রি, নকুল দানা দিতে পারো নিত্য সেবাতে। তারপর খইয়ের লাড্ডু দিতে পারো, যেটা তোমরা দোকানেই পেয়ে যাবে, বাজারের দোকানে। তারপর শুকনো ফল, কাজু কিশমিশ দিতে পারো। তারপর খই, খেজুর দিতে পারো। তারপর আপেল, কলা, শশা, তরমুজ এগুলো দিতে পারো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই দেখো আমাদের গোপাল ঠাকুর বিশ্রাম করতে চলে গেছে। সর্বদা নিজেদেরকে রাধা গোবিন্দ সেবায় যুক্ত রেখো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে নিজের মতামত জানাতে পারো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে পারো। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা প্লিজ সাপোর্ট করো। রাধে রাধে।